আসসালামু আলাইকুম। আপনার জিমেইলের পাসওয়ার্ড আপনি কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। তার মধ্যে আপনার জিমেইলের পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার জিমেইলটা ওপেন করার পর উপরে ডান পাশে আপনার জিমেইলের যে লোগো দেখতে পাচ্ছেন আপনি লোগোর উপর ক্লিক করে দিবেন। লোগোর উপর ক্লিক করে দিলে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশন শো হবে, দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনার গুগল অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এখানে সিকিউরিটি অপশন আছে, দেন আপনি সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দিবেন। সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনি স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার। দ্বারা আপনি পাসওয়ার্ড ম্যানেজার অপশনের উপর ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড ম্যানেজার অপশনের উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার ফোনের যত পাসওয়ার্ড আপনি সেভ করে রেখেছেন সমস্ত পাসওয়ার্ড এখানে শো করবে। যদি আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডও যদি আপনি এখানে সেভ করে রাখেন সেক্ষেত্রে এখানে গুগল অ্যাকাউন্ট অপশন শো করবে। যেহেতু আমি এখানে আমার জিমেইলের পাসওয়ার্ডটা সেভ করে রাখি না সেক্ষেত্রে এখানে গুগল অ্যাকাউন্ট শো করছে না। এখানে আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেভ করে রেখেছি গুগল অ্যাকাউন্টে, সেজন্য এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেখাচ্ছে, কিন্তু নিজের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখেন সেজন্য এটা এখানে দেখাচ্ছে না। মনে করেন এখানে আপনি গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে রেখেছেন, আমি ইনস্টাগ্রাম অপশনের উপর ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অপশনের উপর ক্লিক করে দিলাম। এভাবে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট এবং পার্সোনাল লক রয়েছে সেটা আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ডটা এখানে শো করবে। আপনি যদি জিমেইলের পাসওয়ার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে জিমেইলের পাসওয়ার্ড এখানে আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি দেখতে পারবেন। যেহেতু আমি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড এখানে সেভ করে রেখেছি সেক্ষেত্রে এখানে ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটা সেখানে শো করছে, দেখতে পাচ্ছেন এখানে আই অপশন উপর ক্লিক করে দিলে পাসওয়ার্ডটা অটোমেটিকভাবে দেখতে পারবেন। এরপর এখানে কপি অপশন উপর ক্লিক করে দিলে পাসওয়ার্ডটা অটোমেটিকভাবে এখানে আপনি কপি করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে এখানে যদি আপনি পাসওয়ার্ড সেভ করে না রাখেন সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড কিভাবে দেখবেন। সেক্ষেত্রে নতুন আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে আপনি একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পর একদম উপরের দিকে চলে যাবেন। এখানে উপরের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি একটু প্রসেস লোড নেবে। পেজটা লোড নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে ভেরিফাইড করতে হবে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক দিয়ে এখানে আপনি ভেরিফাইড করে নেবেন। ভেরিফাইড করে নেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটা অপশন এখানে শো হচ্ছে। আপনি যদি পাসওয়ার্ড ওখানে দেখতে না পারেন সেক্ষেত্রে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, যদি দেখতে না পারেন সেক্ষেত্রে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার নতুন পাসওয়ার্ড যেটা দিবেন সেটাই আপনি মনে রাখলে বা সেভ করে রাখলে সেটা অটোমেটিকভাবে পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যাবে। এখন এখানে নিউ পাসওয়ার্ড কি দিবেন সেটা আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন, বা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন সেই সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। আপনি যদি পাসওয়ার্ড সম্পর্কে কোনো ধারণা থাকে সেক্ষেত্রে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন আই বাটনে এবং ভিডিওর ইন্ডি স্ক্রিনে সেই ভিডিওটা চেক করা থাকবে। সে অবশ্যই সেই ভিডিওটা দেখে আপনি অবশ্যই একটা ধারণা নিয়ে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে নিউ পাসওয়ার্ড অপশন একটা পাসওয়ার্ড দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড, মানে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা নিচেও পুনরায় দিয়ে দিবেন। এরপর এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করে দিবেন। চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আবার পুনরায় চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করে দিলে আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে। দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যে পাসওয়ার্ডটা যদি আপনি গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখেন সেটা আপনি অবশ্যই এই প্রসেসের মাধ্যমে দেখতে পারবেন। যদি সেখানে দেখতে না পান তাহলে আপনি নতুন পাসওয়ার্ড এখানে সেট করে দিয়ে আপনার পাসওয়ার্ডটা আপনি সেট আপ করে নিতে পারেন। দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।